সুন্নাতের গুরুত্ব এবং তাৎপর্য দু একটি হাদিস পেশ করলে বোঝা যায় তৎকালীন যারা বিশ্ব নেতা ছিলেন তারা সুন্নাতের গুরুত্ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার পরিচয় বুঝেছিলেন। যদিও বা এখন মুসলিম হয়েও আমরা তার পরিচয় ভুলে গেছি। আমরা মাপতে পারি না, ওজন করতে পারি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাপের ব্যক্তি, এটা আমরা অনেকে ওজন করতে পারি না। এই জন্য অনেক ব্যালেন্স ছাড়া অসামঞ্জস্যপূর্ণ কথা বলে ফেলি তার সামনে, কারণ তাকে আমরা ওজন করতে পারি না। তাই দেখুন, রোম সম্রাট হেরাকিল, তার কাছে যখন পত্র গিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরাঙ্কিত পত্র, তার শিলমোহর লাগানো পত্র গিয়েছে, পত্রটি পেয়ে রোম সম্রাট হেরাকিল, রোম সম্রাট মানে বর্তমান বিশ্বে ভেটো পাওয়ারের ক্ষমতা রাখে এই রকম রাষ্ট্র হাতে গোনা মাত্র কয়েকটি, তাই নয় কি? 7টা, গোটা পৃথিবী মিলে 7টা রাষ্ট্র এরা ভেটো পাওয়ারের ক্ষমতা রাখে। তো তৎকালীন পৃথিবীতে এই রকম ক্ষমতাধর শক্তিশালী রাষ্ট্র হচ্ছে রোম। তো রোম সম্রাটের প্রধান, রোম সম্রাট মানে ভেটো পাওয়ারের মতো ক্ষমতা রাখে তৎকালীন পৃথিবীতে। এই রকম ব্যক্তির কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিলমোহরওয়ালা পত্র যখন গিয়েছে, তখন উনি পত্রটা পড়ে ভাবছেন যে এই লোকটা কে, এত বড় সাহস, এই লোকটাকে চিনি না, জানি না। মদিনা রাষ্ট্রের ইনি প্রেসিডেন্ট, শিলমোহর লাগানো আছে, তেমন গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রও না মদিনা, আর উনি আমাকে শিলমোহরওয়ালা পত্রে বলছেন যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন। ইসলাম ধর্ম মানে তাঁর ধর্ম। কার ধর্ম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাঁর বিশ্লেষণে আর কি, যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। মানে আমার খ্রিস্ট ধর্ম ত্যাগ করে তার ইসলাম ধর্ম গ্রহণ করলে আমার মর্যাদা আরো বেড়ে যাবে। তাহলে কে এই লোকটা, এত বড় সাহস হলো কি করে? তো এই লোকটা সম্পর্কে একটু জানা দরকার। তো রোম সম্রাট সেনাবাহিনীকে বলে দিলেন যে ঠিক আছে, দেখো তো আরবের তথা আরবের কোনো কাফেলা, বাণিজ্যিক কাফেলা এই রোমে এসেছে কিনা দেখো, তাদের কাছে এই লোকটা সম্পর্কে তথ্য পাওয়া যাবে যার শিল এখানে লাগানো আছে। খোঁজা হলো, সেনাবাহিনীর লোকজন খুঁজলো, খুঁজে পেয়ে গেল আবু সুফিয়ানের কাফেলাকে। তো আবু সুফিয়ানের কাফেলাকে নিয়ে আসা হলো। তো আবু সুফিয়ানের কাফেলাকে বসায় দিয়ে রোম সম্রাট হেরাকিল জিজ্ঞাসা করছেন আবু সুফিয়ানকে, আবু সুফিয়ানের সাথে যারা আছেন তাদেরকে পাশে বসায় রেখেছে, যে তোমাদের নেতা সত্য বলছে না মিথ্যা বলছে এইটা তোমরা নির্ণয় করিও। সত্য বললে তোমরা সাপোর্ট দিও, আর মিথ্যা বললে তোমরা ধরিয়ে দিও। আর আবু সুফিয়ানের সাথে কথা হচ্ছে। তো আবু সুফিয়ান বলছেন, আমি যদি তখন মিথ্যা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডুবিয়ে দেই, আমি যদি মিথ্যা তথ্য দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম মাটির সাথে মিশিয়ে দিতে চাই, তবুও আমার বিশ্বাস আমার সাথে যারা রয়েছে কেউ আমার বিরোধিতা করবে না, কেউ বলবে না যে আমি মিথ্যা বলছি। ওরা বলবে না আমাদের নেতা সত্য বলছে। আমার এতটুকু বিশ্বাস রয়েছে, তারপরেও আমি কোনো মিথ্যা কথা বলিনি, আমি কোনো মিথ্যা তথ্য দেইনি। এই জন্য দেইনি যে রোম সম্রাট বুঝতে পারবে না যে আমি মিথ্যা তথ্য দিলাম, অন্তত আমার সাথীরা বুঝবে যে আবু সুফিয়ানের মতো নেতাও মিথ্যা কথা বলে, এই ভয়ে আমি মিথ্যা বলিনি। হাদিস সহিহ বুখারীর। আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা আমি জানি না। মানে মিথ্যা কথা। তখন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেননি, জাহিলি যুগের একজন জাহেল মানুষ, অসভ্য যুগের একজন মূর্খ মানুষ, জাহেলি যুগের একজন জাহেল মানুষ রোম সম্রাটের কাছে মিথ্যা কথা বলছেন না। কেন বলছেন না? পরকালীন ভয়ে। স্রেফ তার সাথীরা তাকে বুঝতে পারবে যে এই লোকটাও মিথ্যা কথা বলে, এই ভয়ে
মিথ্যা বলছে না, ডাইরেক্ট যা সত্য তাই তথ্য দিচ্ছে। আর আজকে আমরা মুসলিম, খাঁটি মুসলিম হয়ে সালাত, সিয়াম, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা সব কিছু করার পরে অহরহ মিথ্যা কথা বলি। যাচাই বাছাই করা কঠিন হয়ে যায় যে লোকটা সত্য কোনটা আর মিথ্যা কোনটা। ভাবখানা এই পর্যায়ে, যার পজিশন যত বড় তার মিথ্যার কোয়ালিটি তত গুরুত্বপূর্ণ আর কি। পজিশন যত বড় তার মিথ্যার বহর তত বেশি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, অথচ জাহেলি যুগের একটা মূর্খতার যুগের, অসভ্য যুগের, বর্বর যুগের একজন নেতা মিথ্যা কথা বলছে না, সাথীরা মিথ্যুক মনে করবে তাই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রোম সম্রাট যখন তথ্য দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, পুরো তথ্য তার যা জানা প্রয়োজন ছিল জিজ্ঞাসা করলেন, ইনি উত্তর দিলেন। তখন এবার রোম সম্রাট যে কথাগুলো বলছেন এইটুকু শোনানোর জন্য আপনাকে ইতিহাস টানছি। এইবার রোম সম্রাট বলছেন, ফাইন কানা মা তাকুলু হাক্কান। আবু সুফিয়ানকে বলছেন, তুমি যে তথ্য দিলে এই লোকটি সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তোমার তথ্য যদি ঠিক থাকে, সত্য হয়ে থাকে, ফাসায়ামলিকু মাউদিয়া কদামাইয়া হাতাইন, তোমরা এই লোকটির কাছে মদিনা হারিয়েছ আর মক্কা হারানোর ভয় করছো, যে উনি মদিনা এখন তার দখলে, আর তোমরা ভয় করছো মনে হয় মক্কাও দখল করে নিবে। আরে মক্কা মদিনা তো দূরের কথা, ওটা তো খুব মামুলি বিষয়। অচিরেই, শীঘ্রই তোমার তথ্য যদি ঠিক থাকে, শীঘ্রই, সত্তরই এই রোম সম্রাটের যে সিংহাসন, এই সিংহাসন একদিন তার পায়ের তলে চলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। তিনি মক্কা মদিনা আরব তো জয় করবেন, এই রোম সাম্রাজ্য তার পায়ের নিচে একদিন শোভা পাবে, কেউ ঠেকাতে পারবে না। তোমার তথ্য অনুযায়ী সেটাই প্রমাণ করে। সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ বুখারীর 7 নম্বর হাদিস। শেষ কথা বলতে গিয়ে রোম সম্রাট বলছেন, আমি যদি তার কাছে থাকতাম, আমার যদি সুযোগ থাকতো ইনার কাছে থাকার, তাহলে লা গসলতো আন কদামিহে, আমার 2 হাত দিয়ে তার পা দুটা ধুয়ে দিয়ে সম্মান জানাতাম যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, সবচেয়ে সম্মানী মানুষ। সহিহ বুখারী 7 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন, তৎকালীন পৃথিবীর মানে সমৃদ্ধ, ভেটো পাওয়ারের ক্ষমতাধর, শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট, খ্রিস্ট প্রেসিডেন্ট রোম সম্রাট বলছেন ইনার সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আমি তার কাছে থাকলে আমার 2 হাত দিয়ে তার পা ধুয়ে তার সম্মান জানাতাম। আর আজকে আমরা তাকে চিনতে পারিনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। দেখুন, হুদায়বিয়ার সন্ধি হচ্ছে, হুদায়বিয়ার সন্ধি চুক্তি লেখা হচ্ছে। বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে হুদায়বিয়ার সন্ধি অমুসলিমদের পক্ষে যাচ্ছে, মুসলিমরা ঠকে যাচ্ছে, বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে এমনটা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, দূরদর্শী সূক্ষ্ম জ্ঞানের অধিকারী রাষ্ট্রনায়ক। তিনি বুঝতে পারছেন যে আপাতত দৃষ্টিতে আমরা হেরে গেছি মনে হলেও সুদূর প্রসারী ফলাফল রয়েছে এই সন্ধির মধ্যে। এই জন্য তিনি নীরবে মেনে নিচ্ছেন সন্ধির সব শর্তকে। এই সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বেঁকে বসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি দুর্বল? তাদের সাথে আমরা লড়াই করে পারবো না? সব সন্ধির প্রায় শর্তই তাদের অনুকূলে, আমাদের প্রতিকূলে, প্রায় শর্তগুলোই তাদের অনুকূলে আর আমাদের প্রতিকূলে, তারপরে আমাদেরকে মেনে নিতে হবে। আপনি কেন এত নরম হচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঠান্ডা করছেন যে না, একটু ধৈর্য ধরো, মেনে নাও, ধৈর্য ধরো, ফলাফল ইনশাআল্লাহ আল্লাহ দিবেন। এই পর্যায়ে ওইখানে উরওয়া ইবনে সাকাফি, একজন অমুসলিম নেতা উপস্থিত ছিলেন অমুসলিমদের পক্ষ থেকে।
উনি এই দৃশ্য দেখে তার কওমের কাছে গিয়ে বর্ণনা দিচ্ছেন যে হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, আমি পারস্য সম্রাট খসরুর দরবারে গিয়েছি। মানে তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ সাম্রাজ্যগুলো, পারস্য সম্রাট খসরুর দরবারে গিয়েছি, তার রাজপ্রাসাদে গিয়েছি, তার রাজ সিংহাসনে গিয়েছি। আমি রোম সম্রাট হেরাকিলের সিংহাসনে গিয়েছি। আমি আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশীর সিংহাসনে গিয়েছি। এগুলো দেখার আমার সুযোগ হয়েছে। তবে আজকে আমি ব্যতিক্রম একটা সম্রাটকে দেখলাম। আজকে দেখলাম প্রজা হয়ে তার রাজাকে, কোন সম্রাটকে তার প্রজারা এত সম্মান করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রজারা, তার সাথীরা, তার সাহাবীরা যত সম্মান করে। এটা আমি পারস্যতেও দেখিনি, আবিসিনিয়াও তো দেখিনি, আমি রোমেও দেখিনি, কোন সাম্রাজ্যে আমি এই দৃশ্য দেখিনি। যা আজকে মুসলিমদের দৃশ্য দেখলাম, আমি অবাক হয়ে গেলাম তাদের এই দৃষ্টিভঙ্গি দেখে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এত ভালোবাসেন, তারা এত ভালোবাসেন, এত মর্যাদা দেন, যে অনেক কিছুই তাদের প্রতিকূল। তিনি যখন একটা কথা বলছেন, তখন তার সাথীবর্গরা তাকে এত ভালোবাসেন যে চোখ তুলে তার দিকে তাকাবেন এটাও তারা অপরাধ মনে করছেন, মাথা নুয়ে সব মেনে নিচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস সহিহ বুখারীর হুদায়বিয়া সন্ধির আলোচনার মধ্যে পাবেন। সম্মানিত উপস্থিতি, দেখুন অমুসলিম নেতাদের বিশ্লেষণ দেখেন। দুইজন অমুসলিম নেতার বিশ্লেষণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদার একটা ইঙ্গিত দিয়েছেন একটি হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে গিয়ে বলছেন, আতি বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন প্রথম ব্যক্তি জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবো। ফায়াকুলুল খাজেন, প্রহরী দরজা লাগিয়ে রেখেছে, প্রহরীকে গিয়ে আমি বলবো দরজা খুলে দাও। ফাস্তাফতি, জান্নাতের দরজা খুলে দাও, মানে দরজা ভিতর থেকে লাগানো। প্রহরী আছেন কোথায়, বাহিরে না ভিতরে? ভিতরে। আপনি বলবেন যে বাহিরেও তো থাকতে পারে প্রহরী গেট পাহারা দেওয়ার জন্য। না, কারণ ফায়াকুলুল খাজেন, প্রহরী জিজ্ঞাসা করছেন, মান আনতা, আপনি কে? কে দরজা খুলতে বলছেন? মানে উনি আছেন কোথায়? ভিতরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নাম শোনার সাথে সাথে ফেরেশতা দরজা খুলে দিবেন। নাম শোনার সাথে সাথে দরজা খুলে দিবেন। দরজা খুলে দেওয়ার পরে এবার ফেরেশতা বলছেন কি, বাক্যটা শোনেন। ফেরেশতা বলছেন, বেকাউ মৃত্যু লা আফতাহু লি আহাদিন ক্বাবলা, জান্নাত সৃষ্টি করার পরে আল্লাহ আমাকে এই দরজায় পাহারায় রেখে দিয়েছেন। আল্লাহ আমাকে বলে দিয়েছেন, ফেরেশতা তোমার কোনো কাজ নেই, তোমার কোনো দায়িত্ব নেই, তোমাকে কিছুই করা লাগবে না, শুধু একটি মাত্র দায়িত্ব পালন করবে, সেটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে তার আগে কেউ যেন জান্নাতে প্রবেশ করতে না পারে, একটা দায়িত্ব তোমার। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি পাহারা দিচ্ছি আপনার অপেক্ষায়, যে কখন আপনি বলবেন দরজা খুলতে, আর আপনার জন্য দরজা খুলে দেব। আপনি ঢুকে গেলেন, আমার দায়িত্ব হালকা হয়ে গেল। এটাই আমার প্রধান দায়িত্ব, মূল দায়িত্ব, যে আপনার আগে কেউ যেন জান্নাতে ঢুকতে না পারে। হাদিস সহিহ মুসলিমের 5770 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, বিচারের মাঠে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল, ধর্মীয় বিধর্মী যত মানুষ সকলে উপস্থিত, তাদের মধ্য থেকে প্রথম জান্নাতে প্রবেশ করবেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে তার মর্যাদাটা কেমন আপনি একটু বিশ্লেষণ করেন। তিনি কোন মানের ব্যক্তি? তার অনুসরণ না করে পৃথিবীতে আর কে আছে যার অনুসরণ আপনি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করবেন, এইরকম মানুষ পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। সূরা কলম 4 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে চরিত্রবান ব্যক্তি, ভালো চরিত্রের ব্যক্তি, সদাচরণের ব্যক্তি, উত্তম আচরণের ব্যক্তি পৃথিবীতে ছিল না, নেই, আর আসবেও না, সম্ভব নয়। যার চরিত্রের সনদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবী ছিলেন। তার নবুয়তি জিন্দেগি 23 বছর। এই 23 বছরে তিনি কোনোদিন মিথ্যা কথা বলেছেন, কারো সাথে প্রতারণা করেছেন, কারো সাথে ধাপ্পাবাজি করেছেন, কাউকে ঠগিয়েছেন, এই রকম কোনো রেকর্ড নেই। কেউ দিতে পারবেন না, কেউ দিতে পারবেন না। এমনকি জন্মের পর থেকে নবী হওয়া পর্যন্ত, 40 বছর বয়সে নবী হয়েছেন, জন্মের পর থেকে নবী হওয়া পর্যন্ত এই 40 বছর বয়সে মানুষের চোখে পড়বে এই রকম কোনো অন্যায় আরেকজনের সাথে করেছেন তারও কোনো রেকর্ড নেই। এটা নবী হওয়ার আগের কথা বলছে। ইতিহাসগুলো পড়েন, যে কোনো রাইটারের ইতিহাস পড়েন, যে কোনো লেখকের ইতিহাস পড়েন, মুসলিম হোক চাই মুসলিম হোক। হ্যাঁ, তবে যারা ইতিহাস চোর তাদের কথা বাদ দেন। ইতিহাস চোর এখন আছে না? যুগে যুগে ছিল, একদম আগে থেকেও ছিল। যারা ইতিহাসকে চুরি করে, ইতিহাস চোরের হলো সবচেয়ে বড় চোর। আপনার 1 কোটি টাকা চুরি করেছে, ও কিসের চোর? কতটুকু ক্ষতি করেছে? 1 কোটি টাকা চুরি করেছে, শেষ। আর যে ইতিহাস চুরি করে ও জাতিকে ধ্বংস করে দেয়। যারা ইতিহাস চুরি করে, যেমন সালমান রুশদি, একজন মুসলিম ঘরের সন্তান, পাক্কা ইতিহাস চোর। তার ইতিহাস বলতে গেলে তো আজকের মূল লাইন আমি হারিয়ে যাব, বিধায় তার ইতিহাসে আমি যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এই সালমান রুশদি মুসলিম ঘরের সন্তান হয়ে ইহুদিদের টাকায় লালিত পালিত হয়ে ইহুদিদের প্রলোভনে হারিয়ে গিয়ে নিজের স্রোতকে হারিয়ে ফেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটু মন্তব্য করেছে দ্য স্যাটানিক ভার্সেসের মধ্যে। শয়তানের জাল এই বইয়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা রঙ্গিলা রাসূল হিসাবে বিচিত্রভাবে তুলে ধরার চেষ্টা করেছে, স্রেফ ইহুদিদেরকে খুশি করার জন্য। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে তাদের ইতিহাস নিয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্লেষণ করেন তাহলে হবে না, কারণ তারা ইতিহাস বিকৃত করেছে। তো যে কথা বলছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এমন ব্যক্তি যিনি অনুসরণীয়, অনুকরণীয়, পৃথিবীবাসীর জন্য যিনি মডেল, আদর্শ, প্রত্যেকটা বিষয়ে তিনি মডেল, আদর্শ মুসলিম জাতির জন্য। এমনকি অমুসলিমরাও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে তাহলে তারা ইহজীবনে কল্যাণের মধ্যে থাকবে, লাভবান হবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নীতি বা আদর্শ গ্রহণ করা অমুসলিমরাও, তাহলে কল্যাণের মধ্যে থাকবে। বাস্তবতায় যদি বলি, তাহলে বাংলা একটা বই পাবেন, মূল ভার্সন হলো উর্দু, ডাক্তার তারেক মাহমুদ লেখক, পাকিস্তানের লেখক, উর্দু, তার বাংলাও হয়েছে বাংলাদেশে। আধুনিক সুন্নাতে রাসূল ও আধুনিক বিজ্ঞান এই নামে বইটা বাংলা হয়েছে, বেশ কয়েক খণ্ড। এই বইটার মধ্যে আপনি বেশ কিছু তথ্য পাবেন এই ধরনের, সুন্নাতে রাসূলের সাথে, রাসূলের সুন্নাতের সাথে আধুনিক বিজ্ঞানের মিল, সমন্বয়। তো ওই লেখক ডাক্তার সাহেব তিনি বলছেন, আমি যখন আমেরিকায় গেলাম, আমেরিকার পোশাক গবেষণাগারে গিয়ে দেখলাম ওখানে একটা সুন্দর করে ইংরেজিতে হেডলাইন দেওয়া আছে, পোশাক গবেষণাগারের গেটের উপরে সুন্দর করে লেখা আছে, যার বাংলাটা হলো, যদি আপনি স্বাস্থ্য নিয়ে জীবন যাপন করতে চান তাহলে টাকনুর উপরে কাপড় পরেন। ওনার সচক্ষে দেখা কথা লিখেছেন, আমি তার বই পড়ে আমি কথাটা আপনাদের সাথে নকল করছি, তার বই থেকে।
যে সুস্বাস্থ্য নিয়ে একজন পুরুষ যদি সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে চান তাহলে টাকনুর উপরে কাপড় পরেন। এটা কে? মুসলিমদের গবেষণা না অমুসলিমদের? অমুসলিমদের গবেষণাগারের কথা বলছি। মানে মোহাম্মদ, এ আদর্শ কার? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। টাকনুর উপরে একটা পুরুষকে কাপড় পরতে হবে। টাকনুর উপরে একজন পুরুষ কাপড় পরলে শারীরিকভাবে সুস্থ থাকবেন, অনেকগুলো রোগ থেকে বেঁচে যাবেন। এটা যেমন হাদিসের মধ্যে স্পষ্ট আলোচনা রয়েছে, ঠিক আধুনিক বিজ্ঞানও সেই কথাই বলছে। আধুনিক বিজ্ঞানও সেই তথ্যই দিচ্ছে। আপনি দেখেন পড়ে, বাংলাদেশে একজন আমেরিকান প্রেসিডেন্ট এসেছিলেন এক সময়, কেউ বলতে পারবেন নাম? বিল ক্লিনটন। যদি বিল ক্লিনটন যে সময় এসেছিলেন কারো কাছে তৎকালীন সময়ের ভিডিও ফুটেজ থাকে বা পেপার কাটিং থাকে, তাহলে দেখবেন বিল ক্লিনটন যে বাংলাদেশে এসেছিলেন তার প্যান্ট কিন্তু টাকনুর উপরে ছিল, টাকনুর নিচে ছিল না। যদি কোনোভাবে ভিডিও ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয় তো দেখেন তার প্যান্ট ছিল টাকনুর উপরে, নিচে নয়। অথচ তিনি কে? একজন খ্রিস্টান। তাহলে তার পরকালীন স্বার্থে কি এগুলো পড়ছে? স্রেফ দুনিয়াবি কল্যাণের জন্য, বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য। অথচ আজকে একজন মুসলিম হয়ে আমরা এই আদর্শ গ্রহণ করতে পারি না। আবার দাবি করে আমি একজন শিক্ষাবিদ। কিসের শিক্ষাবিদ তুমি? না তুমি আধুনিক বিজ্ঞানকে মানো, না তুমি হাদিস মানো, তুমি দুটার কোনোটাই মানো না, আর তুমি আবার শিক্ষাগুরু। তুমি কি শিখাবে জাতিকে? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য মডেল করে পাঠিয়েছেন। তো দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিলেন। সূরা আহজাব 21 নম্বর আয়াতে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে উসওয়ায়ে হাসানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সর্বোত্তম আদর্শ মুসলিম জাতির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোত্তম আদর্শ আপনার আমার সকলের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সুন্নাতের গুরুত্ব মর্যাদা সাহাবায়ে কেরাম যেভাবে দিয়েছেন আপনার আমার সেভাবে দেওয়া উচিত। তার সুন্নাতের গুরুত্ব বা মর্যাদা দিয়েছেন কিভাবে সাহাবায়ে কেরাম, তার দু একটি বর্ণনা আপনাদের কাছে তুলে ধরি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে খুতবা দিচ্ছেন, খুতবা চলছে, তিনি মিম্বারের উপরে খুতবা দিচ্ছেন। সাহাবীরা যারা আসতে দেরি হয়েছে তারা ধীরে ধীরে আসছেন। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশিষ্ট সাহাবী, মসজিদে প্রবেশ করছেন। ঠিক উনি আছেন দরজার বাহিরে এক পা আর দরজার ভিতরে এক পা। তাহলে বডিটা আছে কোথায়? দরজার উপরে। দরজার বাহিরে এক পা আর দরজার ভিতরে এক পা, আর তার বডি আছে দরজার উপরে। ঠিক ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের উপস্থিত মুসল্লিদের, সাহাবীদের যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে লক্ষ্য করে বলছেন, ইজলিসু, তোমরা বসে যাও। বলেন ইজলিসু, তোমরা বসো। ঠিক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে এখন যদি আমি বাহিরের পাটা ভিতরে নিয়ে বসি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে দেরি হয়ে যাবে। বিধায় তিনি দরজার উপরে বসে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না, তোমাদের কোনো ব্যক্তির ঈমান পূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা, সন্তান সন্ততি
অন্নাসে আজমাইন, এমনকি পৃথিবীতে যত মানুষ রয়েছে সবচেয়ে প্রিয় পাত্র আমি না হব তার কাছে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 178 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন, পিতামাতা, স্ত্রী, পুত্র, কন্যা, নেতা, নেত্রী, বাপ, মা, তারপরে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবচেয়ে প্রিয় কে হবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবার উপরে তার অগ্রাধিকার যদি দিতে না পারি তাহলে ইমানে ঘাটতি আছে, ইমান পূর্ণ হয়নি। সবার উপরে প্রাধান্য দিতে হবে তাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার উপরে প্রাধান্য দিতে হবে, সকলের উপরে প্রাধান্য দিতে হবে। তাকে প্রাধান্য দেওয়া মানে কি? তার সুন্নাতকে প্রাধান্য দাও, তার সুন্নাতকে প্রাধান্য দাও। এখন তো তিনি বেঁচে নেই, বেঁচে আছেন কি? বেঁচে থাকলে না হয় দাওয়াত দিতেন, দাওয়াত দিয়ে যা আছে সব খাওয়াইয়ে দিতেন, দিয়ে প্রমাণ করতেন আমি আপনাকে সবচেয়ে ভালোবাসি। প্রয়োজনে নিজের বুকটা ফেড়ে কলিজা বের করে ভেজে খাওয়াতেন, দিয়ে প্রমাণ দিতেন যে আমার সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসে। এই সুযোগ কি আছে? তাহলে কি দিয়ে প্রমাণ করবেন? তার সুন্নাত মেনে, তার সুন্নাত মেনে প্রমাণ দিতে হবে যে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। যদি এটা না হয় তাহলে ইমানে এখনো ঘাটতি আছে। দেখুন, উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের সাথে হেঁটে যাচ্ছেন, প্রায় ১৫০০ মতো সাহাবী, কিছু কম বেশি ১৪০০ বা কিছু কম বেশি সাহাবী একসাথে আছেন। তাদের সাহাবীদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে নিলেন। তো উমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে এবার হাঁটছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর রাদিয়াল্লাহু আনহুর বুকটা খুশিতে একদম ভরে গেছে। কার ভরবে না বলেন তো দেখি? কথার কথা, যদি এই গাছবাড়িতে, এই মাহফিলে হঠাৎ করে চলে আসলেন বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট এসে সাধারণ একজন চেনা নেই জানা একজন ব্যক্তিকে ধরে হাত ধরে হাঁটছেন, তো তার মনটা কি বলবে? এতগুলো মানুষের মধ্যে প্রেসিডেন্ট হাত ধরে হাঁটছেন। তারপরেও বাংলাদেশের প্রেসিডেন্ট কেন, বা জো বাইডেন কেন, বা আর কেউ কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি তুলনা করা যাবে? তিনি তো তার মতো, তিনি তার অবস্থানে। তো তিনি হাঁটছেন উমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে, খুশিতে মনটা ভরে গেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আমার পিতামাতা, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র আহাল পরিবার যা আছে সবচেয়ে বেশি ভালোবাসে আপনাকে, শুধু আমার জীবন ব্যতীত। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আমার স্ত্রী পুত্র আহাল পরিবার পিতা মাতা আত্মীয় স্বজন যা আছে সব তাদের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে, শুধু আমার জীবন ব্যতীত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমর, হলো না, এই ঈমান দিয়ে হবে না, তোমার ঈমান পূর্ণ হবে না এটা দিয়ে। আপনি ভাবতে পারবেন উমর রাদিয়াল্লাহু আনহু কে? উমর রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারীর হাদিস, এমন একজন ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বলছেন, জান্নাতে আমি ঘুরছিলাম, আমাকে নিয়ে ঘোরা হচ্ছিল, হঠাৎ একটা দেখলাম ভিন্ন ধর্মী আলাদা প্যাটার্নে বাড়ি তৈরি করা আছে, বিল্ডিং তৈরি করা আছে, প্রাসাদ, সবগুলো একরকম কোয়ালিটি, আর একটা আলাদা ভিন্ন ধর্মী ভিন্ন ডিজাইনের আলাদা একটা প্রাসাদ। আমি জিজ্ঞাসা করলাম, এই প্রাসাদটা কার? লম্বা কাহিনী। তো বলা হলো এই প্রাসাদটা উমারের, উমর ইবনে খাত্তাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, উমর, আমার মন চাচ্ছিল ভিতরটা ঢুকে দেখি, বাহির এত সুন্দর, তাহলে ভিতর কত সুন্দর। তখন আমি মনে করলাম যে উমারের জন্য আল্লাহ এত সুন্দর প্রাসাদ নির্মাণ করে রেখেছেন, অন্যগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা, সেটা তার অনুমতি ছাড়া আমার ঢোকা ঠিক হবে না, এই জন্য আমি ঢুকিনি। তিনি হলেন উমর, হাদিস সহিহ বুখারীর। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমর, সহিহ বুখারীর হাদিস, আমি যে রাস্তা দিয়ে চলি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে চলি, এই রাস্তায় শয়তান থাকে, তবে আমাকে শয়তান বিভ্রান্ত করতে পারে না, কারণ আল্লাহ আমাকে হেফাজত করেন। আর তুমি যে রাস্তায় চলো, ওই রাস্তায় শয়তান থাকেই না, তোমাকে এতটা ভয় করে।
দূর থেকে যখন দেখে উমর রাদিয়াল্লাহু আনহু আসছে, শয়তান আগে রাস্তা ক্লিয়ার করে দেয় যে না, এই বিপদে পড়া যাবে না, চলে যাক উনি ওনার মতো, তোমাকে বিভ্রান্ত করতে আসে না। ইনি হলেন উমর রাদিয়াল্লাহু আনহু। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেটা উমর হতো। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি নবী হওয়ার কেউ যোগ্য ব্যক্তি থাকে তিনি হচ্ছেন উমর রাদিয়াল্লাহু আনহু। আর এক হাদিসে বলেছেন, হাদিস গ্রহণীয় সানাদে, আর এক হাদিসে বলেছেন যে উমারের জন্ম যদি বানী ইসরায়েলের যুগে হতো তাহলে নিশ্চিত উমার নবী হতো, কিন্তু আমার যুগে হওয়ার কারণে উমার নবী হয়নি, কারণ আমি খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, তাই উমার নবী হতে পারিনি। আর এক হাদিসে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, স্বপ্নের একটা ব্যাখ্যা জানতে চাইলেন, পোশাকের, যা কারো পোশাক মানে এই পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো আরো নিচে, কারো ইত্যাদি। আর উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখছি মাটি হেঁচড়িয়ে পোশাক পরে যাচ্ছে, আলখেল্লা একদম মাটি হেঁচড়িয়ে যাচ্ছে, মানে অন্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা। এর অর্থ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো উমারের জ্ঞান, মানে তোমাদের মধ্যে সম্পূর্ণ তার ব্যতিক্রম জ্ঞান, তার যে জ্ঞান দিয়েছেন আল্লাহ তোমাদেরকে সেটা দেননি। মানে মুসলিম উম্মার মধ্যে, সাহাবীদের মধ্যে জ্ঞানী সবচেয়ে ছিলেন। হাদিসে বোঝা যায় উমর রাদিয়াল্লাহু আনহু, ওই হাদিসে ইঙ্গিত, হাদিস সহিহ বুখারীর। সম্মানিত উপস্থিতি, যে উমর রাদিয়াল্লাহু আনহুর এত মর্যাদা, যে উমর রাদিয়াল্লাহু আনহুর এত সম্মান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন, কবর হলো মসজিদে নববীর সাথে তার গৃহে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহে। তারপরে মারা গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কবর হলো। পরে মারা গেলেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার কবর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু বিদায় নিলেন 40 হিজরিতে। এরপরে খলিফা হলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। এরপরে পর্যায়ক্রমে আরো কয়েক ধাপ পরে খলিফা হলো ওয়ালিদ, উমাইয়া খলিফা ওয়ালিদ। ওয়ালিদের শাসন আমলে এসে মসজিদে নববীর সংস্কার কাজ করতে গিয়ে কবর ভুসড়ে গেল, ধসে গেল কবর। মসজিদে নববীর সাথে তো কবর ধসে গেল। কবর যখন ধসে গেল তখন একটা পা বেরিয়ে গেল, কবর ধসে গিয়ে একটা পা বেরিয়ে গেল, পা অক্ষত। এবার তো বিপদের কথা, যারা কাজ করছিলেন তারা থমকে গেলেন, সবাই থতমত খেয়ে গেলেন, ইতস্তত বোধ করছেন যে এটা কি করলাম, কারণ এটা তো তাদের সাথে একটা বেয়াদবি করে ফেলছে আমরা। আরও সম্মান মর্যাদার সাথে আমাদের কাজ করা উচিত ছিল যেন কবর না ধসে, কারণ এখানে মহান 3 জন ব্যক্তি শায়িত আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আবু বকর সিদ্দিক, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা। তখনও 2-1 জন সাহাবী বেঁচে আছেন, কয়েকজন সাহাবী বেঁচে আছেন। ডাকা হলো সাহাবীদেরকে যে আসো, যে এটা কার সাথে দুর্ব্যবহার হয়ে গেল আমাদের অজান্তেই। তারা এসে, যারা বেঁচে ছিলেন তারা পা দেখে বলছেন যে এই পা হলো উমর রাদিয়াল্লাহু আনহুর, কারণ আমরা তাকে খুব ভালো করে চিনি। মানে তিনি মৃত্যুবরণ করেছেন মোটামুটি 25 হিজরির দিকে, কিছু কম বেশি। 25 হিজরি 5 আর 12, তাহলে 12 আর 5 17, 40 হিজরিতে খেলাফত শেষ, 40 হিজরি 17 মানে 23 হিজরির দিকে, 23-23.5 হিজরির দিকে উমর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন। আর এই ঘটনা ঘটছে তারও প্রায় অন্তত 40 বছর পরে, তারও প্রায় 40 বছর পরের ঘটনা। 40 বছর পরে উমর রাদিয়াল্লাহু আনহুর পা বেরিয়ে গেছে, তো অক্ষত রয়েছে, কোনো চেঞ্জ নেই। ইনি হলেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, পরে ঢেকে দেওয়া হলো। তো যে কথা বলছিলাম, উমর রাদিয়াল্লাহু আনহুর এত মর্যাদা, এত সম্মান। উমর রাদিয়াল্লাহু আনহু তার পরিবার, সন্তান সন্ততি, গোটা পৃথিবীর মানুষের চেয়ে বেশি ভালোবাসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন ব্যতীত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হলো না মানে এই ভালোবাসা দিয়ে হবে না, তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি স্বীকৃতি দিচ্ছি, আমি এখন ঘোষণা দিচ্ছি, আমি এখন থেকে আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আপনার সুন্নাতের জন্য, আপনার জন্য আমার জীবন দিতে হলে আমি জীবন দিতে প্রস্তুত আছি।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলান ইয়া উমার, উমার এইবার হয়েছে, তোমার এইবার ঈমানের পূর্ণতা হয়েছে, তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে আমাকে, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ তার সুন্নাতকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে বেশি। যে প্রমাণ সাহাবীরা দিয়েছেন নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসে প্রমাণ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। এই মানসিকতার না হওয়া পর্যন্ত ঈমানের পূর্ণতা হবে না। আরেকজন মুসলিমের জন্য আমি যেটা ভালোবাসি, আমি নিজের জন্য সেটাই ভালোবাসতে হবে। আমার নিজের জন্য যেটা ভালোবাসি এটা আরেকজনের জন্য ভালোবাসতে হবে। এই মানসিকতার না হওয়া পর্যন্ত ঈমানের পূর্ণতা আসবে না। সম্মানিত উপস্থিতি, এই গাছবাড়িতে রিকশায় উঠেছেন, গাছবাড়ি থেকে রিকশায় উঠে ফুলবাড়িতে গিয়ে নেমে যাবেন, ভাড়া হয়তো বা 50 টাকা হয়েছে, পকেট থেকে 50 টাকার নোট যদি 10টা থাকে বা 2টা থাকে, তো 2টা 50 টাকার মধ্যে বাঁচতেছেন যে কোনটা একটু ছেঁড়া, কস্টেপ লাগানো, চলবে কিনা ভয় আছে, ওই 50 টাকা নোট দিলেন রিকশাওয়ালাকে, আপনার ঈমানে ঘাটতি আছে। আপনি হতে পারেন তাহাজ্জুদ গুজারি মানুষ, আপনি হতে পারেন হাজি সাহেব, হাজি গাজী মোল্লা মুন্সি, বছরে বছর উমরাকারী হতে পারেন, আপনার ঈমানে ঘাটতি আছে। কেন? ওই ছেঁড়া টাকাটা আপনার পকেটে থাকবে, ভালোটা যাবে তার কাছে। এই মানসিকতার না হওয়া পর্যন্ত ঈমানের পূর্ণতা আসবে না। সাহাবীরা ছিলেন, সাহাবীদের নীরব বিপ্লব এমনি ঘটেনি, তরবারির মাধ্যমে ইসলাম কায়েম হয়নি, আদর্শের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে। জেএমবিরা যে সূত্র নিয়ে দিন কায়েমের চেষ্টা করছে, তারা ভুল সূত্রকে চেষ্টা করছে। তরবারির ঝলকানি দিয়ে দিন কায়েম হয়নি বাংলাদেশ, মানে পৃথিবীর মাটিতে। পৃথিবীর মাটিতে দিন কায়েম হয়েছে আদর্শ দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে জয় করেছেন। সুমামা ইবনে ওসালকে মসজিদের খুঁটির সাথে বাধা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমামা কি অবস্থা তোমার? তিনি বলছেন কি, হুঙ্কার ছাড়ছেন, অমুসলিম নেতা হুঙ্কার ছাড়ছেন, ইন তাকতুল তাকতুল জাদামিন ওয়া ইন তুনিম তুনিম আলা শাকিরিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আমাকে হত্যা করো তো প্রতিশোধ নেওয়া হবে। কি হুঙ্কার! ও বন্দি, তাও আবার খুঁটির সাথে বাধা। যখন বলা হচ্ছে কি খবর, তখন বলছে আমাকে যদি মেরে ফেলেন তো প্রতিশোধ নেওয়া হবে। একাই আছে, বন্দি, বাধা আছে, তাও হুঙ্কার ছাড়ছে, কারণ নেতা মানুষ। ও বলছে আমাকে মেরে ফেলবেন, কি করবেন? আমার দল আছে, আমার জাতি আছে, আমার গোষ্ঠী আছে, তারা প্রতিশোধ নিয়ে নেবে। আর যদি আমার উপরে কৃতজ্ঞ হন, আমার উপরে দয়া করেন, তাহলে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা হবে, আপনার দয়ার মর্যাদা দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। 3 দিন একই ঘটনা ঘটলো, 3 দিন পর্যন্ত বাধা, 3 দিন জিজ্ঞাসা করলেন, একই উত্তর দিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধমক দিলেন না, কিছু বললেন না। বলতে পারতেন যে বেয়াদব, তুমি বাধা আছো, তুমি আমাকে শাসাচ্ছ, কোনো হুঙ্কার দিননি, কিছুই বললেন না তাকে। 3য় দিন সাহাবীদেরকে বললেন, ছেড়ে দাও সুমামাকে, চলে যাক ওর দলের কাছে। সাহাবীরা অবাক, যে লোকটা বাধা অবস্থায় হুঙ্কার ছাড়ছে তাকে বকা দিলেন না, উল্টা বলছেন ছেড়ে দাও, চলে যাক তার কওমের কাছে। ছেড়ে দিলেন সাহাবীরা। সুমামা ইবনে ওসাল চলে যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে। এইবার কিছু দূর গিয়ে ভাবছেন যে আমি যাচ্ছি কোথায়? পৃথিবীতে মানুষ দেখেছি, তবে এই রকম ব্যতিক্রম মানুষ দেখিনি যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। যাচ্ছি কোথায়? কিছু দূর গিয়ে আবার ঘুরে আসলেন ব্যাক করে মসজিদে নববীতে। সাহাবীরা বসে আছেন। সুমামা ইবনে ওসাল এসে বলছেন, আমার কাছে সবচেয়ে নোংরা ধর্ম ছিল ইসলাম, কারণ এই ইসলামের প্রচারক হলেন আপনি। সবচেয়ে খারাপ ধর্ম ছিল। আর এখন আমার কাছে সবচেয়ে প্রিয় ধর্ম, খাঁটি ধর্ম হলো ইসলাম। আমার কাছে সবচেয়ে খারাপ রাষ্ট্র ছিল মদিনা, কারণ এখানে আপনি থাকেন। আর এখন আমার কাছে সবচেয়ে প্রিয় রাষ্ট্র হচ্ছে মদিনা। আমার কাছে সবচেয়ে খারাপ মানুষ ছিলেন আপনি, আর এখন আমার কাছে সবচেয়ে ভালো মানুষ আপনি। আপনাকে ছেড়ে আমি কোথায় যাব? আমি যেতে চাই না। আপনি হাতটা বাড়ান, আমি কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলিম হতে চাই, আপনাকে ছেড়ে আমি যেতে চাই না। সুমামা ইবনে ওসাল অমুসলিম একজন নেতা, ইসলাম গ্রহণ করলেন। তরবারি দিয়ে হয়েছে না আদর্শ দিয়ে? আদর্শ দিয়ে হয়েছে। তো যে কথা বলছিলাম, নিজে যা পছন্দ করি অন্যের জন্য তাই পছন্দ করতে হবে।
এই দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম রেখে দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসে প্রমাণ করেছেন যে সুন্নাতের গুরুত্ব আমরা দেই, সুন্নাতের মর্যাদা আমরা দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঘোষককে ঘোষণা দিতে পাঠালেন যে যাও, যখন সূরা মায়েদার 90 নম্বর আয়াত নাজিল হয়েছে যে মদ টোটালি হারাম, মদ এবং মদ জাতীয় খাদ্য, মাদকতা একেবারে হারাম, এই ঘোষণা যখন আল্লাহ দিয়ে দিলেন, একজন ঘোষককে পাঠিয়ে দিলেন, যাও মদিনার অলিতে গলিতে ঘোষণা করে দাও যে আজকে থেকে আর মদ পান করা হবে না, আজ থেকে আর নেশা করা হবে না, এটি হারাম, ঘোষণা করে দাও, সকলকে জানিয়ে দাও। ঠিক আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে মদের আসর বসেছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন, আর তার বাড়িতে বসেছে মদের আসর, মানে তখন হারাম হয়নি। যেহেতু হারাম হয়নি বিদায় খেতে তো সমস্যা নেই, বিদায় খাচ্ছেন। আর ঢেলে দিচ্ছেন কে? আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহু মদ ঢেলে দিচ্ছেন, মদ পরিবেশন করছেন, মদ পরিবেশন করছেন। ছোট্ট একটা কথা না বললেই নয় যে ঢেলে দেওয়া শব্দ শুনে যুবকরা হাসছে, মানে পরিবেশটা আমরা কিছু টিকটক আলেমরা এমন নষ্ট করেছি যে কিছু কথা বলা মুশকিল। তো যাই হোক, তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। যারা মানহাজ গোপনকারী তাদের আলোচনা শোনাও যাবে না। যারা মানহাজ গোপনকারী, স্পষ্ট নয়, তাদের আলোচনা শোনা থেকেও বিরত থাকতে হবে আপনাকে আমাকে। কারণ এই পিচ্ছিল পদ দিয়ে আপনি পদস্খলিত হবেন, আপনি লাইনচ্যুত হবেন। তো যাই হোক, যে কথা বলছিলাম, মদ পরিবেশন করছে আনাস রাদিয়াল্লাহু আনহু। কার বাড়িতে? আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। তো আনাস রাদিয়াল্লাহু আনহু পরিবেশন করছেন, সাহাবীরা খাচ্ছেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু খাচ্ছেন, মদ নিয়েছেন, হাতে নিয়েছেন, খাবেন, চুমুক দেওয়ার জন্য নিয়েছেন, খাবেন, ঠিক কানে আওয়াজ আসলো, চিৎকার দিয়ে কেউ রাস্তায় কিছু বলছে। তো আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তখন ছোট মানুষ তো, যে যাও তো, ছোটদেরকে আমরা কিছু বলি যে 5-7 জন থাকলে যে দাও বাবা গ্লাসটা দাও তো, বা এটা দাও তো, কাকে বলি? ছোটদেরকে। তো আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলছে, যাও তো, কি বলছে শুনে আসো তো। দৌড় দিয়ে গেলেন, রাস্তায় একজন ঘোষক, ঘোষণাকারী বলছেন যে মদ এবং নেশা জাতীয় দ্রব্য এখন থেকে হারাম। আয়াত নাজিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এখন থেকে হারাম। বলছেন আর চলে যাচ্ছেন। উনি দৌড় দিয়ে আসলেন এই জন্য, যেহেতু উনি পরিবেশন করে গিয়েছেন, মদ পরিবেশন করে গিয়েছেন, বিধায় এখন তো ওরা খাচ্ছেন, দ্রুত নিষেধ করতে হবে, যেহেতু হারাম এখন থেকে। ঠিক মদ চুমুক দেননি, নিয়ে আছেন, চুমুক দিবেন, তখন গিয়ে বলছেন আনাস রাদিয়াল্লাহু আনহু যে না, আর খাওয়া যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন নেশা, মদ এখন থেকে হারাম। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু গিলাসটা দিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মদের পাত্রটা দিয়ে দিলেন আনাস রাদিয়াল্লাহু আনহুর হাতে, দিয়ে বললেন যার রাস্তায় ফেলে দাও, যেহেতু আর খাওয়া যাবে না, বিধায় এইটা আমি আর খেতে চাই না, রাস্তায় ফেলে দাও। হাদিস সহিহ বুখারীর। মাদকতার আলোচনায় আপনি দেখেন স্পষ্ট বেশ কিছু হাদিস এসেছে, সহিহ মুসলিমের মধ্যেও এসেছে। দেখুন, খাওয়ার জন্য ঢেলেছেন, খাওয়ার জন্য ঢেলেছেন, জানলেন যে এখন হারাম, চুমুক দিয়েছেন আর সামিয়না ওয়া আতানা, শুনলাম আর মেনে নিলাম, শুনলাম আর মেনে নিলাম। প্রতিটা মসজিদের মেম্বারে খতিব আলোচনা করছেন নেশা জাতীয় দ্রব্য খাওয়া যাবে না, তামাক বিড়ি জর্দাগুল খাওয়া যাবে না, অথচ দাড়ি পেকে গেছে প্রায় সবগুলোই, তাও হাতে ঠিক করে ধরে রাখতে পারছে না, হাত থরথর করে কাঁপছে, তাও বিড়ি টানছে। নাই মানে যুবক তো টানছে, সেটা তো হিসাবের বাইরে। মুরব্বি, দাড়ি ধপধপে সাদা, মাথায় টুপি, হাত কাঁপছে, ঠিক মতো ধরে রাখতে পারছে না, তারপরে বিড়ি টানছে, কি দিয়ে বুঝাবে নাকি? তাহলে আপনি সামিনা ওয়া তাআনার মধ্যে আছি, নিজের জীবনের চেয়ে বেশি সুন্নাতকে প্রাধান্য দিতে পেয়েছি, মর্যাদা দিতে পেয়েছি। দেখুন, এটা তো খাওয়ার আগ দিয়ে জানলেন, তাই হারাম জেনে ফেলে দিলেন। হুদায়বিয়ার খায়বারের যুদ্ধ থেকে সাহাবীরা ফিরছেন, ক্ষুধা লেগেছিল, বিশ্রাম নিচ্ছেন, গৃহপালিত গাধা জবাই হয়েছে, পাতিলে টকবক টকবক করে গোস্ত ফুটছে, রেডি, এখন পাতিল নামাবে না, সাহাবীরা খাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর দেওয়া হলো,
তিনি সাহাবীকে বলে পাঠালেন, যাও বলে দাও গৃহপালিত গাধার গোস্ত হারাম। এসে জানিয়ে দিলেন গৃহপালিত গাধার গোস্ত হারাম। দীর্ঘ পথ পাড়ি দিয়ে হেঁটে এসেছেন, পেট চোঁচো করছে ক্ষুধায়, রান্না রেডি তাও আবার গোস্ত, রান্না রেডি তাও আবার গোস্ত। আর এই সময় যদি বলে এটা খাওয়া যাবে না, তাহলে বলেন তো মেনে নেওয়া যায়? সাহাবীরা বলছেন, যখন জানলাম এটা হারাম, পাতিলটা নামালাম, নামিয়ে ফেলে দিলাম বালির উপরে। যেটা খাওয়া যাবে না ওই জিনিস পাত্রে রাখবো না, কারণ যদি পাত্রে রাখি তাহলে যদি ঈমান দুর্বল হয়, শক্ত না হয়, তাহলে বিভ্রান্ত হবে, মনে হবে একটু অন্তত আজকে একটু খাই, বাঁচার জন্য একটু খাই, রাখবোই না, পাতিলে ফেলে দিলেন। হে যুবক বন্ধুরা, মুসলিম ভাতৃমণ্ডলী, যদি আপনার কাছে গুল, তামাক, বিড়ি, জর্দা যদি থাকে, যারা এসেছেন মাহফিলে, যদি এই জিনিস আপনি মাহফিল শেষে বাড়ি নিয়ে যান, তাহলে আপনার ঈমানে ঘাটতি আছে, ঘাটতি আছে, ঘাটতি। জানার পরে, হাদিস শোনার পরে যদি আপনি আপনার পান, জর্দা দিয়ে তৈরি করা পান এখনো নিজের কাছে রেখে দেন, আপনার ঈমানে ঘাটতি আছে। আপনাকে ফেলে দিয়ে যেতে হবে আজকে থেকে, তওবা করে যেতে হবে, আর জিন্দেগিতে খাবো না। আপনি মুসলিম, কি চমৎকার! আপনি সালাতও পড়েন, আবার ভিডিও টানেন, কি চমৎকার! আপনি তাহাজ্জুদও পড়েন, আবার গুলো মারেন দাঁতে, কি চমৎকার! আপনি জর্দা দিয়ে পানও চাবান, আবার হজের সময় ঠিক কাবাও তো অফ করেন, কি চমৎকার! আপনি একজন পাক্কা সুদখোর আর মসজিদের সভাপতি, কি চমৎকার সিস্টেম! তো আপনার মতো সুদখোর সভাপতি দিয়ে কি উন্নয়ন হবে মুসলিমদের? হ্যাঁ, আপনি হয়েছেন সুদখোর, মসজিদের সভাপতি, আর মসজিদের ইমাম সাহেব হলেন গাঁজাখোর। চোরে চোরে মাস্তুতো ভাই, মুসল্লির কোনো উন্নয়ন নেই। একটু খারাপ লাগতে পারে, গাঁজাখোর বললাম কেন? তামাক, বিড়ি, জর্দাগুল গাঁজা নয়? একই কোয়ালিটি। গাঁজা আর জর্দার একই কোয়ালিটি নয়? হারাম, ওটাও হারাম। শব্দ শুনতে খারাপ লাগে। হ্যাঁ, ওই মসজিদের ইমাম কোনোদিন চেঞ্জ হবে না, কারণ ওই মসজিদের ইমামকে চেঞ্জ করলে সভাপতির খবর আছে। আর মসজিদের ইমামও কোনোদিন সভাপতির বিরুদ্ধে কথা বলে না। যদি সভাপতি চেঞ্জ হয়ে যায়, হারাম ছেড়ে দেয়, কারণ উনিও হারাম খান, ইনিও হারাম খান, উনি সুদ খান আর ইনি গাঁজা খান। তো উনার বিরুদ্ধে কথা বলে যদি গাঁজাখোরটাও, সুদখোরটা উঠে ভালো চলে আসে, তো আমার ইমামতি টিকবে না। বিধায় উনি উনাকে শেল্টার দেয় আর উনি এনাকে শেল্টার দেয়, কি চমৎকার! বিধায় মুসল্লিদের কোনো উন্নয়ন হয় না। জীবনে ওই মসজিদে কোনোদিন সুদেরও আলোচনা হয় না, ওই মসজিদে কোনোদিন মদেরও আলোচনা হয় না, কারণ শক্ত করে বলতে পারে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে আসুন আসুন আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, সর্বাগ্রে প্রাধান্য দেয়। যুবকদেরকে এগিয়ে আসতে হবে। যুব সমাজ এগিয়ে এসেছে আজকের এই মাহফিলের ক্ষেত্রে, বিধায় যুব সমাজকে গুরুত্বের সাথে বলতে চাই যে আসো, আমরা এই মাদকতার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলি। যুব সমাজ যদি চেঞ্জ হয়ে যায়, তামাক, বিড়ি, জর্দাগুল কোনো মাদকতার সাথে আপোষ নেই, সুদ ঘুষের সাথে আপোষ নেই, সমাজ পরিবর্তন হতে বাধ্য। কারণ যত অন্যায় এগুলো যুবকরাই করে থাকে, অন্যায় যুবকরা এগিয়ে থাকে। যুবকরা যদি চেঞ্জ হয়, তাহলে মুরব্বীরা এমনি চেঞ্জ হয়ে যাবে। নাতি যদি দাদাকে গিয়ে বলে যে তুমি হয় বিড়ি ছাড়ো, না হলে তুমি বিড়ি ধরিয়ে আমাকে দাও, আমিও টানবো। নাতি যদি দাদাকে গিয়ে বলে যে বিড়ি হয় ছাড়ো, আর না হলে তুমি বিড়ি ধরিয়ে দাও আমাকে দাও, আমিও টানবো, তাহলে দাদা ছাড়তে বাধ্য নয়? ছাড়তে বাধ্য। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে আসুন আমরা একটু পরিবর্তন করি, সমাজটা চেঞ্জ করার চেষ্টা করি। যদি আমরা নিজেরা চেঞ্জ হওয়ার চেষ্টা করি, তো আল্লাহ চেঞ্জ করে দিবেন ইনশাআল্লাহ। আলোচনার এই পর্যায়ে এসে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই যে যুবকদের, এই তরুণ যুবকেরা আল ইসলামী দাওয়া সেন্টার করেছে, এর একটা খরচ আছে, তাই নয় কি? খরচ ছাড়া এই যে আজকের এই মাহফিলটা হচ্ছে, আগে খরচ করতে হয়েছে।
তারপরে না মাহফিলটা, কতদিন আগে থেকে এগুলো ছাপানো লেগেছে। তারপরে এই যে ব্যানার, পোস্টার, এই দাওয়াত, ডেকোরেশন সব কিছু, মানে আগে বিনিয়োগ করতে হয়েছে, তারপরে মাহফিলটা হচ্ছে। যদি কোনো কারণে আজকের এটা মাহফিলটা বন্ধ হয়ে যেত, সব খরচ কিন্তু থেকে যেত না, সব খরচ থেকে যেত। বিধায় এই খরচে আপনাদেরকে সামিল হওয়া উচিত। কারণ আপনারা যদি এই খরচে সামিল না হন, যুবকরা যদি নিরুৎসাহিত হয়, তাহলে এই ধরনের চেঞ্জ, পরিবেশ পরিবর্তনের প্রেক্ষাপটগুলো কমে যাবে। যে সময় যুবকরা গান বাজনার অনুষ্ঠানে ব্যস্ত, ওই সময় তরুণ যুবকরা বেরিয়ে এসেছে সমাজ পরিবর্তন করতে, সমাজ সংস্কারের জন্য। এই ক্ষেত্রে আপনাকে আমাকে উদার হস্তে এগিয়ে আসতে হবে। শেখ চলে এসেছেন, ডক্টর ইমাম হুসাইন হাফেজাহুল্লাহ, তিনি গুরুত্বপূর্ণ কথা বলবেন। তাকে বসিয়ে রেখে আমি বেশি কথা বলতে চাচ্ছি না, বা বলা উচিত নয়। তো যেহেতু ছোট্ট একটা বিষয় আমাকে তুলে ধরা হয়েছে, আমি কয়েক মিনিট, 4-5 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা কি চান না যে এই ধরনের দিনী বৈঠকগুলো হতে থাকুক, কন্টিনিউ হতে থাকুক? চান নাকি? বিধায় আপনাদের কাছে যুবক ভাইরা যাবে, কয়েকজন 5-7 জন যুবক ভাইদের যেতে বলছে, বা আপনার যারা 2-1 জন দাঁড়িয়ে যাবেন। সময় নষ্ট করা যাবে না, 3-4 মিনিটের মধ্যে। সময় নষ্ট বেশি করলাম মানে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শেখের কাছে শুনতে পিছিয়ে গেলাম। তো যুবক ভাইরা যাচ্ছে, আপনার আল্লাহর হস্তে একটু পকেটে হাত দিবেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন দিতে। একটি হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বনি আদম দান করো, তোমাকে দান করা হবে। মানে আপনি যদি দান করেন, আপনাকে ব্যয় করা হবে। আপনি ব্যয় করলে আপনার পিছনে আল্লাহ ব্যয় করবেন। আর আপনি যদি গুনে গুনে দেন, খুব হিসাব নিকাশ করে দেন, তো আল্লাহ হিসাব নিকাশ করে দিবেন। আপনি একটু উদার মনে দেন, আল্লাহ আপনাকে উদার মনে দিবেন। তো পরিশেষে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, দান সাদাকা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগুনে পানি ঢেলে দিলে যেমন হয়, ঠিক দান সাদাকা অনুরূপী। দান সাদাকা করলে জাহান্নামের আগুন নিভে যায়, আগুনে পানি ঢালার মতো। বিধায় সাধ্য অনুযায়ী যার যতটুকু সাধ্য আছে, এই যুব সমাজের কার্যক্রমগুলো বেগবান করার জন্য, গতিশীল করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য আপনি সাধ্য অনুযায়ী সর্বাত্মক চেষ্টা করবেন, দান সাদাকা, উৎসাহ, পরামর্শ, বুদ্ধি দিয়ে। এই